মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি বলছিলে? কি যেন বলছিলে কাকাই তুমি? দুর্গাকেই মালকিন ঘোষণা করেছে। দাদা আমি ডাকছি। আরে বাচ্চাটাকে একটু দেখো, দেখো ওদিকে পুরো ভাসিয়ে দিয়েছে, কাঁটা টাটা কিচ্ছু নেই। এরপর তো ঠান্ডা লেগে যাবে বাচ্চাটার। এরপর ভ্যাকসিনেশন আছে, আরো কত কি কি হবে বলো তো? কে দেখবে বাচ্চাটাকে? আমি ধরতে পারবো না দাদা। আমি যার বেবি তাকে সামলাতে বলুন না। এর বেশি আপনার থেকে কিছু আশাও করি না। স্বয়ম্ভু, আমি ওর বাবা, আমি ওর মাও হতে পারি। আপনি ভাববেন না আমার সন্তানের জন্য আপনাকে কেউ আর বিরক্ত করবে না। বিরক্ত করার কথা আসছে কেন? ওইটুকু শিশুকে তুমি দূরে সরিয়ে রাখবে? আমার উৎসবকে যে সবাই দূরে সরিয়ে রেখেছে তার বেলা। মম প্লিজ, কি বলছো এসব তুমি? ও একটা শিশু। চুপ করবি তুই? আবার সুর পাল্টেছিস। তুমি আর পাল্টালে না। কারোর কোনো প্রয়োজন নেই, ওর বড় পিসি যথেষ্ট। না না, আমি তো যাচ্ছিলামই। থাক থাক, তার কোনো প্রয়োজন নেই। স্বয়ম্ভু, তোমাকে কিন্তু এই কাজগুলো শিখতে হবে। এই বাড়িতে তোমার বেবিকে কেউ মেনে নেয়নি, আর মানবেই বা কি করে? তোমাকেই এখনো পর্যন্ত মানেনি, তোমার স্ত্রীকে মানেনি, তোমার বেবিকে কোত্থেকে মানবে? ট্যাক ট্যাক করে যে কথা বলছিস তা আমার বেবির কাছে কবার গেছিস? প্রীতি, একটু বোকার মতন কথাটা হয়ে গেল না? একটা সন্তানের কাছে, একটা শিশুর কাছে তার মা কিন্তু সারা পৃথিবী। তাছাড়া তোর সন্তানের কাছে তুই আছিস, দেবুদা আছে, আবার কাকে দরকার বলতো? তুই তো সন্তানকে খুব সুন্দর করে আড়াল করে রেখেছিস, তো কারুকে সামনে আসতে দিস না। তুই নিজের জগতের একটা ঘেরাটোপ তৈরি করেছিস। তারপরেও এই পরিবারের লোকগুলো না একটা অদ্ভুত হয়ে যাচ্ছে। কদিন রাখবে ওকে এভাবে? আমি বলি কি, স্বয়ম্ভুর একটা বিয়ে দিয়ে দাও। কি বলছেন কি আপনি? এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? এইসব কথা এখন উঠছে কেন? না না, আমি বলছি সবাই তো ব্যস্ত এ বাড়িতে। কৌশিকী ব্যস্ত বিজনেস নিয়ে, রাজনাথ ব্যস্ত, আপনি ব্যস্ত, এই পরিবারে তো সবাই ব্যস্ত। এই যে স্বয়ম্ভুকে এখন চাকরি ছেড়ে দিয়ে, মানে ডিপার্টমেন্ট ছেড়ে দিয়ে ওকে মেয়ের কেয়ারটেকার হবে। মম প্লিজ, কি বলছো বলো তো? ও না বাচ্চাটার বাবা হয়। আমি তো সেই জন্যই বলছি, একজন বাবার পক্ষে সম্ভব বেবিকে বড় করা? ওর একটা বিয়ে দিয়ে দাও ওর একটা। আমার কাছে সম্পর্ক খোলামখুচি না। এই ঘরে যে শুয়ে আছে সে আমার স্ত্রী। আমি তার হাত এখনো ছেড়ে দিইনি। আমার ভালোবাসা এত ঠুনকো নয় যে যখন তখন গিরগিটির মতো রং পাল্টে দেব, তারপর এ ডালে ও ডালে বসে রং পাল্টাবো। আমার ভালোবাসা রকম নয়। সরি। যাই হোক, থাক শম্ভু, এসব কথা এখন থাক। তুমি কথাগুলো আমাকে দাও। তুমি যেটা বললে সেটা ঠিক বললে না। দাদা প্লিজ, আপনি আর উপদেশ নাই বা দিলেন আমাকে। মম, তোমার না ভাসুর হয় সম্পর্কে। তুমি কিভাবে কথা বলছো বলো তো? এই তুই চুপ কর। হঠাৎ তোকে দেখছি একেবারে জগদ্ধাত্রীর বেবি অন্ত প্রাণ হয়ে গেলি। তখন থেকে জগদ্ধাত্রীর বেবি বলছেন কেন? ওর তো একটা নাম আছে, ওর নাম তো দুর্গা। দুর্গা বলে ডাকছেন না কেন? আমি কি নামে ডাকবো তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। তবে হ্যাঁ, তোমাদের মতো ঢং আমার নেই। তোমাদের এই সমস্ত ব্যাপার স্যাপার দেখলে না আমার কিরকম বিরক্ত লাগে জানো। দেখবো তো কে কতটা ডিউটি করে বেবির জন্য দেখবো। এই তো কাল রাতে তো ট্যাঁটা করে কাঁদছিল। এসেছো? হ্যাঁ, ওর ঘরে এসেছো ওর কাছে? ঠাকুরপো, কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, একটু অফিসে যাচ্ছি। কেন কাকাই হঠাৎ অফিস? কেন? আমি তো অফিসেরই কেউ একজন, নাকি আমার অফিসে যাওয়া বারণ হয়ে গেছে? সবটাই কি দুর্গার হাতে তুলে দিয়েছিস? দুর্গাই কি এখন সর্বসর্বা?
তুই কি এখন থেকেই দুর্গাকে মালকিন ঘোষণা করে দিচ্ছিস নাকি? হ্যাঁ সাংভি, এই কাঁথাগুলো একটু ধুতে দিয়ে দে তো। হ্যাঁ কি বলছিলে, কি যেন বলছিলে কাকাই তুমি? দুর্গাকেই মালকিন ঘোষণা করেছি। লিগ্যাল কাজকর্ম প্রায় শেষের পথে, আর আইনি ব্যবস্থাও সব হয়ে গেছে, যাতে আর কেউ কোনোদিনও দাঁত ফোটাতে না পারে। বেবিটা কিন্তু রিস্কে পড়ে গেল রে। কেন? না মানে ও শিশু তো, ও তো জানেও না যে ওর নামে কত হাজার কোটি টাকার ব্যবসা লিখে দেওয়া হচ্ছে। না 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 কি, এটা মনে হয় ঠিক হলো না, বুঝলি? ওর মাকে যেভাবে খুন করার চেষ্টা হয়েছে, তারপরে ওর বাবা যেরকম ভাবে টার্গেট হয়েছে, তোর কি মনে হয় ওই বেবিটাকে তুই বাঁচাতে পারবি? কাকাই, কাকাই, কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ড্যাড ভুল তো কিছু বলেনি। সম্পত্তি নিয়ে যা শুরু হয়েছে, তাতে বেবির জীবনে ঝুঁকি তো আসতেই পারে। আসবে না, কখনোই আসবে না। আর এলেও এই বাড়ি থেকে আসবে, কারণ তোমার মতো আর আমার এই শ্বশুর মশাইয়ের মতো। এই, ঠিক করে কথা বলো বলে দিলাম। বিড়াল কতগুলো ইঁদুর মেরে এখন বলে মণিকর্ণিকার ঘাটে নাইতে যাব। তুমি এখন সাধু সাজছ না, ইনোসেন্ট সাজছ, ইনোসেন্ট। তুমি তোমার ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখেছো? কি কি ক্রাইম করেছো, কি কি অন্যায় করেছো? হ্যাঁ, ভুল করেছি, ভুল করেছি আমি, তাই তো প্রায়শ্চিত্ত করছি। আমাকে আমার মেয়ের কাছে যেতে দেয়া হয় না পর্যন্ত, আর আমার মেয়েকে আমার বিরুদ্ধে বিষিয়ে দেওয়ার প্ল্যান করেছে ও আর এই ভদ্রমহিলা। এই, আঙুল নামিয়ে কথা বলো। প্রীতি যা করেছে বেশ করেছে। কি পরিচয় দেবে তোমার মেয়ের কাছে? তুমি তো একজন ক্রিমিনাল। তোমার মেয়ে যখন জানতে পারবে তুমি একটা ক্রিমিনাল, তখন কি করবে? তুমি কি করবে? ওর তাতে কিছু যায় আসে না, ও কৌশিকী মুখার্জির তাবেদারি করে বেড়াবে। প্রীতি, ঠিক করে কথা বল তুই। অসভ্যের মতন কথাবার্তা কিন্তু বলিস না, মাত্রাটা ছাড়িয়ে যাচ্ছিস। এই তুই চোখ রাঙাস না তো, তোর চোখ রাঙানোতে না থোড়ি আমি কেয়ার করি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।